আমার শখের মানুষটা কখনোই চাইতো না মানুষটাকে আমি অতি যত্ন করি। আমার শখের মানুষটা কখনোই চাই না যে মানুষটাকে আমি অতিরিক্ত ভালোবাসি। আমার শখের মানুষটা কখনো চাইতো না যে আমি তাকে অতিরিক্ত কেয়ার করি। আসলে আমার শখের মানুষটা হারিয়ে যাওয়ার কারণ একটাই, কারণ মানুষটাকে আমি অতিরিক্ত যত্ন নিতাম, মানুষটাকে অতিরিক্ত ভালোবাসতাম, মানুষটাকে অতিরিক্ত গুরুত্ব দিতাম, মানুষটাকে অতিরিক্ত কেয়ার করতাম, মানুষটাকে অতিরিক্ত সম্মান করতাম, যার কারণে আমার ভালোবাসার মানুষটা আমার হয়ে আমি পেলাম না। আসলে একটা জিনিস কি জানো, ভালোবাসার মানুষকে যে এত সম্মান, এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত কেয়ারিং করলে যে মানুষটা যে হারিয়ে যাবে সেটা কখনোই আমি জানতাম না। যদি আমি জানতাম, তাহলে তুমি নামক মানুষটাকে আমি কখনোই এত ভালোবাসা, আদর, যত্ন, স্নেহ দিয়ে কখনোই ভালোবাসা দিয়ে এভাবে আঁকলে রাখার জন্য চেষ্টা করতাম না। কারণ আমি যদি জানতাম তুমি মানুষটাকে এত যত্ন করার পরও আমার হয়ে থাকবা না, তাহলে আমি কখনোই তোমাকে এত যত্ন, এত ভালোবাসা, এত কেয়ারিং কখনোই করতাম না। সেম 8-10টা মানুষের মতো তোমাকে সেম ভাবেও রাখতাম। কারণ তুমি নামক মানুষটা আমার কাছে খুবই একজন স্পেশাল মানুষ। তোমাকে কি পরিমাণ ভালোবাসতাম সেটা কখনোই নিজে থেকে প্রকাশ করতে পারিনি। হয়তো কখনোই যদি তুমি আমার হয়ে যেতে আবার ফিরে আসো, তাহলে আমি তোমাকে আবার মেনে নিব। তখনও আমি তোমাকে বুঝিয়ে দিব ভালোবাসা, আমার ভালোবাসায় কখনোই মিথ্যে ছিল না। ভালোবাসা কাকে বলে তখন বুঝিয়ে দিব। কারণ তুমি মানুষটা যদি এই আমার ভালোবাসাকে, আমার এত কেয়ারিংকে তোমার যে বিরক্ত বোধ হতো, সেটা তুমি আগে বলতা, তাহলে কখনোই আমি তোমাকে এত বিরক্ত কারণ হয়ে দাঁড়াতাম না, এত বিরক্ত কখনোই করতাম না। আসলে ভুলটা আমার ছিল, কারণ ভালোবাসার মানুষকে অতি ভালো রাখতে নেই, ভালোবাসার মানুষকে অতি যত্ন করতে নেই। সেম 8-10টা মানুষের মতো করে তাহলে আমিও থাকতাম। তুমি মানুষটা যদি এত বিরক্ত বোধ করতে, সেটা আমি আগে জানতাম।